লোকনাথ ডিভাইন মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর লোকনাথ বাবার সুযোগ্য ভক্ত, যিনি লোকনাথ বাবাকে নিয়ে ভজন সাধনা এবং সিদ্ধির পথে এগোচ্ছেন, সেই শুদ্ধানন্দ ব্রহ্মচারী উনি লোকনাথ বাবাকে নিয়ে এবং তার আদেশ উপদেশ নিয়ে বেশ কিছু কথা আমাদেরকে জানিয়েছেন, যেটা শুনলে শুধু শোনা নয়, যেটা মানলে আমাদের প্রত্যেকের জীবনে প্রকৃত সুখ এবং শান্তি আসতে পারে। ওনার কথায় আসি। উনি বলছেন, যেমন আমাদের অন্তর তেমন আমাদের দৃষ্টি। আমরা মন দিয়ে জগৎকে দেখি, চোখ দিয়ে নয়। তাই মনটা যখন খুশি থাকে তখন আকাশের চাঁদ দেখলেও কবিতা আসে, প্রেম আসে। অথচ সেই একই চাঁদ মনের মধ্যে যখন কষ্ট থাকলে তখন কোনো কবিতাই আর জাগে না। আমাদের আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যই হলো কেমনভাবে এই মনকে শান্ত এবং সুন্দর রাখা যায়, তার ওই চেষ্টা। তাহলে যখন আমাদের মনটা ভালো থাকে তখন সব কিছুই যেন খুব সুন্দর এবং ভালো লাগে। কোনো দিন ঘুম থেকে উঠে যা দেখি যা করি সবই যেন একটা আনন্দ লাগে। আবার কোনো দিন ঘুম থেকে উঠলেই যেন সবই খারাপ, ভালো লাগে না। যেখানে যাচ্ছি সেখানে গণ্ডগোল হচ্ছে, যার সঙ্গে কথা বলছি ঝগড়া বিবাদ হচ্ছে। তার মানে হলো এই যে দিনটা ভালো যায়, বুঝতে হবে যে গত জন্মে আমার যে প্রারব্ধ, আমি যা কাজ করেছি সেই কর্মের ফলগুলো আমরা পাই। সেই যেদিন আমাদের খারাপ লাগে সেদিন বুঝতে হবে যে আগের জন্মে ওই সময়ে আমার যে খারাপ কাজ ছিল তারই পরিণামস্বরূপ আমার এই দিনটি আমার কাছে ফিরে এসছে। আর যখন ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজের জন্য ভগবান আমার কাছে সেই সুন্দর একটি দিন উপহার দিয়েছিল। সেই জন্য এই আসলে মনই সব কিছু। মন যখন ভালো থাকে পৃথিবীর সব কিছু যেন দেখতে ভালো লাগে, সব কিছু শুনতে ভালো লাগে, সবাই আনন্দ লাগে। কিন্তু মনটা যখন গুম হয়ে খারাপ হয়ে যায় তখন দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়েই যেন মনটা কাঁদতে থাকে। তাই মনটাই হলো সব। তাই সাধু গুরু বৈষ্ণব মহন্ত সন্ত তারা সব সময় এই মনকে শান্ত করার প্রক্রিয়ার কথাই সকলে একই সুরে একই কথাই বলে গেছেন, সেটা হলো মনকে শান্ত করা। তাই শুদ্ধানন্দ বাবাজিও সে কথা বলছেন যে তুমি ধ্যান করো। মনকে সুন্দর এবং শান্ত করতে গেলে কী হবে? ধ্যান সাধনা করতে হবে, অর্থাৎ নিয়মিত একটু ধ্যানে বসতে হবে। ধ্যান সাধনায় মনকে শান্ত করে আর মনকে শুদ্ধ করে। অন্তর মন শুদ্ধ হলেই দেখবে তখন সংসারে তো আর কষ্টের লাগবে না, কারণ তখন তোমার প্রকৃত জ্ঞান জন্মাবে। তুমি যদি শুদ্ধ এবং শান্তভাবে না বসতে পারো, তোমার যে প্রকৃত জ্ঞান, যে বুদ্ধি জ্ঞান, সেই বিবেকের সঙ্গে যখন তোমার জ্ঞান যুক্ত হবে তখনই তোমার প্রকৃত জ্ঞান হবে। তখন তুমি শান্তি এবং সংসারটা কী প্রকৃতভাবে বুঝতে পারবে। তখন সংসার এত কষ্টের মনে হবে না। তাই উনি বলছেন যে মাঝে মধ্যেই কাজের ফাঁকে একটু বিরতি দেবে, শান্ত হয়ে কেবল কর্মের খেয়াল রাখবে, বা দুটো গভীর শ্বাস নেবে, আবার ধীরে ধীরে সেই শ্বাস ছাড়বে। দেখবে তখন আর সেই যেটা কষ্ট হচ্ছিল, যেই কথাটা বারবার মনে পড়ছিল, সেটা তুমি ভুলে যাবে কষ্টের কথা। এবং বলছেন যে এবং ঈশ্বর বা গুরুর কাছে প্রার্থনা জানাবে যেন তুমি যে কর্ম করছো তোমার কোনো কর্মই যেন বন্ধনের কারণ না হয়। কর্ম কেবল ঈশ্বরের প্রীতি বিধানের জন্য, অর্থাৎ ঈশ্বর যাতে খুশি হন, ঈশ্বর যাতে আনন্দ পান, ঈশ্বরকে আনন্দ করাই হলো আমাদের কাজের মূল উদ্দেশ্য। কর্ম কেবল প্রভুর প্রীতিবিধানের জন্য। তিনি তোমার কর্মে যদি সুখী বা প্রসন্ন হন তাহলেই দেখবে তোমার মুক্তির দ্বার খুলে যাবে। তিনিই তোমাকে বেঁধেছেন এই মায়া ডোরে, তিনিই আবার মুক্ত করে দেবেন। আসলে সংসার বলে কিছু নেই, আছে তোমার মন। সেই মনেই কখনো তুমি সংসারী, কখনো তুমি বৈরাগী,
কখনো তুমি সুখী, কখনো তুমি অসুখী, কখনো তুমি বদ্ধ এবং কখনো তুমি মুক্ত। সুখী বলো আর দুঃখী বলো, দুটোই কিন্তু ভোগ। প্রথমে যা সুখ, পরে কিন্তু সেই সুখই আবার দুঃখ নিয়ে আসবে। অর্থাৎ বাস্তবে দেখেছো তো, যে তোমায় সুখ দেয় তার কাছ থেকেই কিন্তু সবচেয়ে বড় আঘাত তুমি পাও। এই সুখ ভোগের যে তৃষ্ণা, এটা মায়া মৃগের মতন। কিভাবে যে সে দুঃখের দিকে টেনে নিয়ে যাবে সেটা মানুষ বুঝতেও পারে না। ভাবে যে এটা পেলে মনে হয় সুখী হব, ওটা পেলে মনে হয় সুখী পাবো, ওটা আসলে মনে হয় শান্তি হবে, কিন্তু নির্বাসনা না হলে দুঃখের কিন্তু শেষ হবে না। অর্থাৎ নির্বাসনা অর্থাৎ কোনো কিছু বাসনা না করা, অর্থাৎ কোনো কিছুই চাওয়ার। এই সংসারে যা তুমি চাইবে, যত বাসনা তোমার মধ্যে থাকবে, তোমার কষ্টের ভারও, তোমার দুঃখের বোঝাও তত পরিমাণেই বাড়বে। তুমি সহজভাবে থাকার চেষ্টা করো, অল্পতে খুশি থাকার চেষ্টা করো, সব সময় ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করলেও, বলছেন উনি যে সত্যকে তুমি শুধু ধরে থাকো, তাহলে সত্য তোমাকে চিরদিন ধরে থাকবে। কাউকে তুমি ভালোবাসলে তুমি নিশ্চিত জানবে সে তোমাকে একদিন আঘাত দেবে। মানুষকে ভালোবাসলে আঘাত দেয়। ভগবানকে যদি একবার তুমি ধরতে পারো, অর্থাৎ তাকে তুমি প্রসন্ন করতে পারো, তাহলে ভগবান তোমাকে কখনো আঘাত দেবে না। উনি যে ধরেছেন তোমার হাত, সে হাত আর কখনো ছাড়বে না। তাই ভগবানের হাতটি ধরা একটু কষ্টের হয়, একটু সময় সাপেক্ষ হয়, একটু ধ্যান, যোগ এবং জপের প্রয়োজন হয় বটে। তাই বলছেন যে সত্যকে ধরে থাকলে সত্য তোমাকে ধরে থাকবে। এটাই তোমার সব কিছু, সত্যই তোমার আত্মা। সত্যকে ধরে থাকাই তোমার একমাত্র পুরুষার্থ, একমাত্র তপস্যা। তাই যে কোনো কাজ, যে কোনো কিছু, মন ভালোই থাকুক আর খারাপ থাকুক, মন তো পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মন, অশান্ত মন বারবারই সেই দুঃখ, আবার কখনো একটু সুখ, আবার কখনো দুঃখ, এই নিয়েই চলতে থাকবে। সেই জন্য মন সবসময় পরিবর্তন হচ্ছে। সবসময় মনটাকে গুরুর চরণে অথবা ভগবানের চরণে ফেলে রাখো। সমস্ত দায়িত্ব তাকে দিয়ে তুমি শান্ত হয়ে যাও। আসলে তোমার স্বরূপ হলো তুমি শান্ত, তুমি সদানন্দময়, চিদানন্দময় পুরুষ। তুমি সদাই আনন্দ থাকার তোমার প্রকৃতি। ভগবান বলছেন আমরা অমৃতের সন্তান, আমাদের পিতা ভগবান, ইউনিভার্স, তার কাছে কোনো দুঃখ নেই, সে সদাই আনন্দ। তাই আনন্দের সঙ্গে, সত্যের সঙ্গে যে হাতটি ধরে থাকতে পারে, ভগবানের সঙ্গে যে যুক্ত হতে পারে নামের সঙ্গে, নাম করে করে, তার আর কোনো ভয় থাকে না। তার পড়ে যাওয়ারও ভয় নেই, তার আর দুঃখ পাওয়ারও ভয় নেই। আসলে পাবার আমরা জেনে হোক আর না জেনে হোক, আমরা কিছু চাইছি, আমরা জানি না, না জেনে বোকার মতন করে অজানা পথে চলেছি। আসলে আমাদের প্রত্যেকটি লোকের উদ্দেশ্য হলো সেই ভগবানকে পাওয়া। ভগবানকে পেলেই শান্তির নিরসন হবে। যতদিন ভগবানকে আমরা না পাবো, ততদিন আমরা বৃথায় শুধু শান্তির চেষ্টা করে যাব। প্রত্যেকের জীবন দিয়ে এটা মিলিয়ে দেখবেন। তাই এই শুদ্ধানন্দ ব্রহ্মচারী বাবার কিছু কথা আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনে আসতে পারে বলেই আমি মনে করি।